যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তারা সফল। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানখানা হিসাবে রয়েছে জান্নাতুল ফিরদাউস। কেমন জান্নাতুল ফিরদাউস আর মেহমানখানা কেমন? খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ী ভাবে বসবাস করবে। দেখেন পৃথিবীতে মেহমানখানা হয় কেমন? পৃথিবীর মেহমানখানা ক্ষণস্থায়ী, কিছুক্ষণ থাকবেন পরে চলে যাবেন। আল্লাহ মেহমানখানা হিসাবে যে জান্নাতুল ফেরদাউস দান করবেন, ওই মেহমানখানা এটা ক্ষণস্থায়ী নয়, বরং সেটা চিরস্থায়ী মেহমানখানা। দুনিয়ার মেহমানখানা থেকে মানুষ কিছুদিন পরে আবার চলে আসতে চায়। আল্লাহ বলেন, জান্নাতুল ফেরদাউস নামক যে মেহমানখানা, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে কেউ অন্য কোথাও স্থানান্তর হওয়া কামনাই করবে না, বরং ওই মেহমানখানায় সে চিরদিন বসবাস করার ইচ্ছা করবে। তাহলে সফল কারা? যাদের দুই গুণ, ঈমান এবং নেক কাজ। ঈমান কাকে বলে? তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাআ বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন সব কিছু বিশ্বাস করার নাম ঈমান। সহিহ মুসলিমের বর্ণনা ৮ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আপনি আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, তুমি আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহর সমস্ত কিতাব বিশ্বাস করা, সমস্ত নবী রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবস বিশ্বাস করা, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পর পুনরুত্থান করবে আল্লাহ, এটা বিশ্বাস করা, ওয়াল জান্নাহ, জান্নাত, ওয়ান নার, জাহান্নাম, এগুলা বিশ্বাস করা, ওয়াল হিসাব, হিসাব বিশ্বাস করা, এরপরে ওয়াল মিজান, ওজনের পাল্লা স্থাপন করা হবে, এই ওজনের পাল্লা, এটাকে বিশ্বাস করা, ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথা বিশ্বাস করা, এটার নাম ঈমান। বলেন তো কয় গুণওয়ালা মানুষ সফল হবে? ঈমান এবং নেক কাজ। ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে। নেক কাজ আবার প্রকাশ্যে হতে পারে, গোপনে হতে পারে। প্রকাশ্যে নেক কাজ যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলা সবার সামনে মসজিদে জামাতে পড়া, এটা প্রকাশ্যে নেক কাজ। হজ করা প্রকাশ্যে নেক কাজ। মাদ্রাসা ছাত্ররা হেফজখানায় বৈশা কোরআন তেলাওয়াত করা, এটা প্রকাশ্যে নেক কাজ। উলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্রদেরকে পড়ানো আর তাদের পড়া শোনা, এটা প্রকাশ্যে নেক কাজ। কিছু নেক কাজ আছে গোপনে নেক কাজ। গোপনে যে নেকের কাজগুলা, এগুলা আমাদের বাড়ানোর চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ ফালইফআল, তোমাদের মধ্যে কেউ যদি গোপনে নেক কাজ করার বেশি সুযোগ পাও, সে যেন এই সুযোগটা কাজে লাগায়। তোমাদের কেউ গোপনে নেক কাজ করার যদি সুযোগ পায়, সামর্থ্য রাখে, তাহলে সে যেন বেশি বেশি গোপনে নেক আমল করে। এর মানে কিন্তু আপনি প্রকাশ্যে নেক আমল গুলা গোপনে করবেন এমন না। পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়া, এটাই নিয়ম। এর মানে আপনি আবার এই নিয়ত করেন না যে আমি ফজরটা গোপনে ঘরে পড়বো না, এটা ফাজলামি। যেই কাজ আল্লাহ প্রকাশ্যে করতে বলছে, সেটা প্রকাশ্যে করাটাই জরুরি। গোপনে নেক কাজ কোনগুলা? সেগুলা হলো যেগুলা নফল ইবাদত। কি ইবাদত? নফল। এগুলা গোপনে করা উত্তম। আবু হাজিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক, তুমি তোমার খারাপ বিষয়গুলা যতটা গোপন করে রাখো, এর চাইতে বেশি গোপন করবা তোমার গোপনীয় নেক কাজগুলা। তুমি তোমার গুনাহের কাজগুলা কাউরে বলতে চাও না, তোমার বদঅভ্যাসগুলা তুমি কিন্তু কাউকে বলতে চাও না,
তোমার যে বদ অভ্যাস, তোমার খারাপ কাজগুলা যেমন তুমি লুকায়া রাখো, এর চাইতে বেশি লুকিয়ে রাখবা তোমার গোপন ইবাদত গুলা। গোপন ইবাদত বাড়ানোর উপায় কি? আমি আপনাদের সামনে 6টা উপায় বলবো, একটু মনে রাখেন। বলেন কয় উপায়? 6 উপায়। 1 নম্বর উপায়, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নম্বর উপায়, অন্তরের ইবাদতে তো প্রথমে মনোযোগ দেওয়া, 2 নাম্বার সৎ আমলের নিয়ত করা। বলেন তো 2 নাম্বার কিসের নিয়ত করা? নিয়তের সম্পর্ক কি বাহ্যিক অবস্থার সাথে না কলবের সাথে? এটা গোপন বিষয়। 3 নাম্বার বলেন গোপনে বেশি বেশি দোয়া করা। 4 বলেন গোপনে বেশি বেশি জিকির করা। 5 বলেন গোপনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 6 গোপনে বেশি নফল নামাজ পড়া। এই 6টা কাজ যদি করেন তাহলে গোপন ইবাদত বাড়ানো যাবে। আমি আবার বলছি, গোপন ইবাদত বাড়ানোর অনেক উপায়, এর মধ্যে 6টা উপায় জানছি আমরা। 1 নম্বর গোপন ইবাদত বাড়ানোর উপায় হলো অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নাম্বার উপায় সৎ আমলের নিয়ত করা। 3 নাম্বার গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। 4 নাম্বার গোপনে বেশি বেশি আল্লাহর জিকির করা। 5 নাম্বার গোপনে কোরআন তেলাওয়াত করা। 6 নাম্বার গোপনে বেশি বেশি নফল নামাজ পড়া। 1 নাম্বার কি ছিল বলেন তো? অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। এই ব্যাপারে কিছু কথা শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? 99 হিজরিতে তিনি খলিফা হলেন। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করলেন। 2 বছর 5 মাস তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন। 2 বছর 5 মাস তিনি তার দায়িত্ব পালন করার মাধ্যমে সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছেন ন্যায়পরায়ণ শাসক কাকে বলে আর দুনিয়াতে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। মাত্র 2 বছর 5 মাসে পুরা দুনিয়াবাসীকে শিখিয়ে দিয়েছে। এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই জুমার নামাজের দিন মিম্বরে দাঁড়ায়া তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে সংশোধন করো, আখিরাতকে পরিশুদ্ধ করো, তোমাদের দুনিয়াটা আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। ও মানুষ, তোমরা তোমাদের গোপন বিষয়গুলা বেশি বেশি পরিশুদ্ধ করো, তোমাদের প্রকাশ্য বিষয়গুলা আল্লাহ পরিপাটি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া, গোপন বিষয়গুলাতে মনোযোগ দেওয়া। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, এখন যে কথাটা বলবো পারলে লেখা রাখেন, এটা পকেটে রেখে দিবেন। ইমাম শাফি বলেন, আসাদুল আমালি সালাসা, পৃথিবীতে 3টা আমল করা সবচেয়ে কঠিন। বলেন পৃথিবীতে কয় আমল সবচেয়ে কঠিন? কিন্তু কঠিন হইলেও আমরা ইনশাআল্লাহ করব। বলেন। 1 নম্বর আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা কঠিন। আপনার ঘরে 2টা খেজুর আছে, এই মুহূর্তে একজন ভিক্ষুক এসে কয় কিছু দেন, ঘরে কিচ্ছু নাই, 2টা খেজুর আছে, ওই মুহূর্তে একটা খেজুর দেওয়া খুব কঠিন। পকেটে 5 টাকা আছে, ভিক্ষুক কয় কিছু দান করেন, আর কিচ্ছু নাই আপনার কাছে, ওই মুহূর্তে 2 টাকা দিবেন, টেনশনে বললেন 2 টাকা দিলে থাকবে আর 3 টাকা, খুব টেনশন। ইমাম শাফি বলেন, অর্থের অবস্থা কম থাকলে, হালাত খারাপ থাকলে ওই মুহূর্তে দান সদকা করা খুব কঠিন। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা কঠিন। এখানে আমরা যারা আছি সামনে দেখেন, এই জায়গায় কেউ গুনাহ করতেছে না, কারণ সবাই এখানে একটা এমন পরিবেশে আছি যে পরিবেশটা গুনাহের পরিবেশ না। কিন্তু দেখেন, যখন আপনি দরজার আড়ালে আছেন, দরজাটা বন্ধ করে দিলেন, ওই মুহূর্তে আপনার ডান পাশে ইলেকট্রনিক মিডিয়া আছে, মোবাইল আছে, বাম পাশে ল্যাপটপ আছে। ওই মুহূর্তে ইবলিস আপনাকে বলছে একটা নাটক সিনেমা দেখো, কেউ দেখবে না, তোমার আব্বা আম্মা দেখবে না, কেউ দেখবে না। ওই মুহূর্তে চিন্তা করলেন আমার আল্লাহ আমারে দেখতেছে। ওই মুহূর্তে নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন। ইমাম শাফি বলেন, সবার সামনে আল্লাহরে ভয় করা তো সহজ, কিন্তু একা যখন থাকো, নির্জনে যখন থাকো, ইবলিস তখন তোমারে কঠিন ধোঁকা দেয়, তখন আল্লাহকে গোপনে ভয় করা খুব কঠিন। আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যখন একাকী থাকি তখন আমরা গুনাহ করব না। তাহলে 1 নাম্বার, অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে ওই মুহূর্তে দান সদকা করা কঠিন। 2 নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা,
যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। বস 100টা ভুল করার পরেও বসে কয় আমি কি তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করেছি? কয় না, আপনি সব ঠিক করেন। কেন? কারণ বসের যদি কিছু উল্টা পাল্টা বলি বা বসের যদি বলি আপনার ওই কাজটা ভুল, ওই কাজটা ভুল, আমার প্রমোশন হবে না, আমার উন্নতি হবে না। তাই বস হাজারো ভুল করলে আমি বলি সব ঠিক। কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। আপনাকে কেউ আসছে হাদিয়া দেওয়ার জন্য, আপনি জানেন ওর পকেটে সব সুদের টাকা। এই মুহূর্তে আপনি চিন্তা করলেন এই লোক যে কি বলে আইসা আল্লাহ জানে, তো আইসা বলতেছে হুজুর আমার ব্যবসাটা এই এই অবস্থা, এটা কি সুদ? তো আপনি দেখলেন কোরআন সুন্নাহ মোতাবেক এটা সুদ। চিন্তা করলেন যদি বলি সুদ তাহলে তো হাদিয়া বের হবে না। তাহলে যার কাছ থেকে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কয়টা? 3টা। 1 নাম্বার টাকা পয়সা কম থাকলে দান সদকা করা, 2 নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা, 3 নাম্বার কারো কাছ থেকে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা। বাকি আমরা এই 3টা করবো ইনশাআল্লাহ।